শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম কাহিনী আমরা সবাই জানি, কিন্তু আমরা কি জানি শ্রীকৃষ্ণ যখন রাধাকে ছেড়ে চলে গিয়েছিল তখন রাধার কী হয়েছিল? বাংলা শাস্ত্র কথার আজকের পর্বে আমরা জানব শ্রীকৃষ্ণ যখন রাধাকে ছেড়ে গিয়েছিলেন তারপরে রাধার জীবনে কি ঘটেছিল। প্রেম যা ধরাধামে উচ্চারিত, অনুধাবন করা যায় ভক্ত হৃদয় দিয়ে। শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান পুরুষোত্তম ভগবান। তার শক্তির প্রকাশ হয়েছে নানা রকম শক্তির মাধ্যমে। তার মধ্যে একটি হলো অন্তরঙ্গা শক্তি। এই অন্তরঙ্গা শক্তি তিন ভাগে বিভক্ত: সন্ধিনী, সম্বিত ও হ্লাদিনী। সন্ধিনী শক্তির মাধ্যমে সমস্ত চিত্র জগৎ প্রকাশিত হয়েছে। সম্বিত শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ নিজেকে ও ভক্তরা শ্রীকৃষ্ণকে জানতে পারে। হ্লাদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ প্রেমানন্দ আস্বাদন করে ও ভক্তকুল কৃষ্ণ প্রেম আস্বাদন করেন। এই হ্লাদিনী শক্তির প্রতিমূর্তি শ্রীমতী রাধা। আর সখীগণ হল রাধারানীর বিস্তার বা কায়বাহ, মানে রাধারানী হল কৃষ্ণের এক শক্তি, কিন্তু জাগতিক প্রসঙ্গে শ্রীরাধার প্রেম বা বিরহ পায়। তাহলে প্রশ্ন থেকেই যায়, শেষ পর্যন্ত রাধিকার কি হলো? শ্রীকৃষ্ণের জন্য তখন অপেক্ষা করছে সমস্ত ধরা। সেই আকুতি কাটিয়ে ঈশ্বরের কি নারীর বাহুবন্ধনে ধরা দেওয়া মানায়? তাই সে বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। রাধার প্রেমে বিচ্ছেদ নেমে এলো। রাধার প্রেম, কেননা কৃষ্ণের জীবনে নারীর অভাব হয়নি, কিন্তু কৃষ্ণ কোনো দিনই কি প্রথম প্রেমের কথা মনে পড়েনি? প্রথম প্রেম তো ভুলে যাওয়া সহজ নয়, বিশেষ করে যে তুমুল সংগ্রামের মধ্যে দিয়ে কৃষ্ণ আদায় করেছিলেন রাধার প্রেম, তা বড় সহজ নয়। রাধা তো তাকে প্রথমে কাছেই ঘেঁষতে দেননি। ছলে বলে কৌশলে কৃষ্ণ ঠিক ভেঙে ফেললেন তার মনের আগল। সেটা যেমন মুখের কথা নয় তেমনি সহজ নয়। সব বাধা উপেক্ষা করে বয়সে অনেকটা বড় নারীর প্রিয় পুরুষ হয়ে ওঠাও আরও সহজ নয়। সেই প্রেমকে এক কথায় ফেলে বেরিয়ে যাওয়া কিন্তু সব কটাই হলো। কিন্তু রাধার কি হলো তারপরে? বৈষ্ণব কবিরা তাদের পদাবলিতে বলেছেন ভাব সম্মিলন নামে এক প্রেম পর্যায়ের কথা। এই পর্যায়ে যখন প্রিয় পুরুষটির বিরহে সারা বৃন্দাবন আধার দেখছে, সারাদিন তার একলা কাটে কৃষ্ণের কথা ভেবে, আর রাতে কৃষ্ণ আসেন তার কাছে স্বপ্নে। সেই মিলন অনন্ত হয়ে ধরা দেয় রাধার জগতে। ভাবজগতে এই মিলনকেই সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন বৈষ্ণব কবিরা। কিন্তু এর বাইরেও রয়েছে নানা গাথা। তার একটা বলে, প্রতি রাতে যমুনার তীরে কদম গাছের তলায় প্রদীপ নিয়ে কৃষ্ণের জন্য অপেক্ষা করেন রাধা। রাত যায় কিন্তু তার আসা যায় না। ভক্তের দাবি, এখনও বৃন্দাবনে অনুভব করা যায় রাধার সেই অনন্ত অপেক্ষা। সেই জন্য রাতে যমুনার তীরে এখনও যান না ভক্তরা, পাশে রাধার প্রেমে ব্যাঘাত ঘটে। এভাবে দিনের পর দিন কারোর জন্য অপেক্ষা করা কতটা সম্ভব? অপেক্ষা যেমন ভালোবাসা বাড়িয়ে তোলে, তেমনি দীর্ঘ হয়, অসহনীয় হয়ে ওঠে। রাধার সঙ্গেও সেটাই হলো। থাকতে না পেরে তিনি চললেন কৃষ্ণের প্রাসাদে। জরাসন্ধের অত্যাচারে কৃষ্ণ তখন রাজধানী পেতেছেন দ্বারকায়। রাধা গেলেন সেখানে এবং দুজনে দেখা হলো, যদিও মধুযামিনীতে নয়। এক সময়ে বিবাহিতা রাধা যে কারণে লুকিয়ে আসতেন কৃষ্ণের কাছে, এবার বিবাহিত কৃষ্ণকেও যেতে হলো সেই পথে। রাধাকে তিনি লুকিয়ে রাখলেন প্রাসাদে। রাধাও থেকে গেলেন সামান্য দাসীর ছদ্মবেশে। প্রেম মানে বোধহয় দাসত্বই। যে টানে প্রতিদিন উতলা হচ্ছেন রাধা, সেটাই বা দাসত্ব ছাড়া কি? তার মন তো তার নিজের নিয়ন্ত্রণে নেই। অতএব শুধুমাত্র রোজ চোখের দেখার আশাতেই দাসী হিসাবে থেকে গেলেন রাধা দ্বারকাপুরীতে। কৃষ্ণ তার সামনেই আছেন, অথচ তার জন্য কৃষ্ণের কাছে সময় নেই। এমনকি গোপন আলিঙ্গনেও জড়িয়ে থাকে কোনটা, যদি কেউ দেখে ফেলে। তাই একসময় প্রাসাদ ছাড়লেন রাধা, ফিরে গেলেন বৃন্দাবনেই। যেখানে সে নেই তার জন্য অপেক্ষা করা অনেক সহজ, কিন্তু যে চোখের সামনে, তার অপেক্ষা ফুরায় না। সেই ব্যথা সহ্য হয় কি করে? বৈষ্ণব পদাবলী বলে, কৃষ্ণ প্রেম নাকি জ্বলন্ত ইচ্ছু চর্বণের সামিল। মুখ থেকে ফেলাও যায় না, মুখে রাখাও যায় না। সে কথা রাধার কাছ থেকে ভালো আর কে জানে। তাই আবার রাধা বেরোলেন পথে, এবার কুরুক্ষেত্রের দিকে। লোকমুখে তিনি খবর পেয়েছেন যুদ্ধের। এও শুনেছেন কৃষ্ণ যুদ্ধ করেননি, কিন্তু আগাগোড়াই ছিলেন যুদ্ধক্ষেত্রে।
ফলে যুদ্ধে প্রিয় পুরুষটির কোনো ক্ষতি হলো কিনা সেই ভাবনা থেকেই সম্ভবত কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষা দমন করতে পারেননি তিনি। যখন দেখা হলো তার মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়। রাধা এখন বৃদ্ধা, কৃষ্ণেরও বয়স কিছু কম নয়, তারও নাতি নাতিরা ঘুরে বেড়াচ্ছেন দ্বারকাপুরে। অথচ প্রেম এখনও ফুরায়নি, দিনে দিনে কেবল তা বেড়েছে। লোকগাথা জানায় এই শেষ দর্শনে কোনো কথা হয়নি রাধাকৃষ্ণের। কৃষ্ণকে দেখার পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধা। মতান্তরে তিনি জ্যোতির্রূপে বিলীন হয়ে যান কৃষ্ণের শরীরে। কিন্তু রাধার মৃত্যুর পরে কৃষ্ণ দিন সাথেও বেঁচেছিলেন না। একটি গাছের তলায় তিনি তখন বসেছিলেন পা ছড়িয়ে। তখন হরিণের কান ভেবে ভুল করে এক ব্যাত তীর মারে তার পায়ে। সেই তীরের আঘাতে কৃষ্ণ প্রাণ ত্যাগ করেন। অন্যমনস্কভাবে সেই মুহূর্তে কৃষ্ণ কি তখন ভাবছিলেন রাধার কথা, নাকি যুদ্ধ পরবর্তী ভারতের কথা? সেই উত্তর কেউ দিতে পারে না। দেওয়ার দরকারই বা কি? সারা জীবন যতই দূরে থাকুক না কেন, রাধা ও কৃষ্ণকে তো কেউ আলাদা করতে কখনোই পারেনি। রাধাকৃষ্ণ বললেই তো তার প্রমাণ মেলে। হরে কৃষ্ণ।